চলুন আজ আমরা একটা বিষয় নিয়ে ভাবি। আচ্ছা, কিভাবে শুধুমাত্র একটা গুণ মানে চরম সত্যবাদিতা আমাদের পুরো চরিত্রটাকে বদলে দিতে পারে? এটা বুঝতে আমরা একটা খুব শক্তিশালী ঐতিহাসিক উদাহরণ দেখব। একবার ভাবুন তো কেমন হতো যদি শুধু একটা প্রতিজ্ঞা, হ্যাঁ মাত্র একটা প্রতিজ্ঞা আমাদের সব খারাপ অভ্যাসকে জয় করে ফেলত। দেখুন, আজকালকার জীবনে ছোটখাটো মিথ্যে তো প্রায়ই বলা হয়ে যায়, তাই না? কিন্তু আমরা দেখব এই অভ্যাস থেকে বেরিয়ে আসার একটা একেবারে ফাউন্ডেশনাল, মানে বলতে পারেন গোড়া থেকে সমাধান আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের আলোচনার কেন্দ্রে আছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত ঘোষণার আগের জীবনটাই কিন্তু ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। মানে মক্কায় তার মিশন শুরু করারও ৪০ বছর আগে থেকেই তিনি সততার এক অটুট খ্যাতি গড়ে তুলেছিলেন। ৪০ বছর, ভাবুন তো একবার। এটা কিন্তু মোটেও অল্প সময় নয়। এই এতটা লম্বা সময় ধরে তিনি তার নিজের লোকদের মধ্যে ছিলেন, আর এমন একজন সৎ ও বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন যাকে সবাই মানত। এই সময়টাই ছিল তার চরিত্রের সবচেয়ে বড় সাক্ষী। আর এটাই ছিল তার প্রধান যুক্তি। তিনি আসলে তার পুরো জীবনটাকেই, যেটা তার সম্প্রদায় সবাই নিজের চোখে দেখেছে, তার আন্তরিকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন। তার প্রশ্নটা ছিল খুবই সহজ আর যৌক্তিক। যে মানুষটা ৪০ বছর ধরে কারোর সাথে একটাও মিথ্যা বলেনি, সে হঠাৎ করে সৃষ্টিকর্তার নামে মিথ্যা কেন বলবে? এটা কি সম্ভব? এবার চলুন আমরা প্রমাণের একদম ভেতরে যাই। দেখুন, একটা মানুষের চরিত্রের সবচেয়ে বড় সার্টিফিকেট কিন্তু আসে তার শত্রুদের কাছ থেকে, তাই না? আর নবীর ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। ঘটনাটা বেশ মজার। মক্কা নেতারা একবার বসেছিলেন তার বিরুদ্ধে কি বলা যায় সেই কৌশল ঠিক করতে। তো কেউ একজন প্রস্তাব দিল, চলো আমরা তাকে মিথ্যাবাদী বলি। কিন্তু সঙ্গে সঙ্গে নাদার ইবনা আল হারিত নামের এক নেতা উঠে দাঁড়িয়ে বলেন, না, এটা কিছুতেই হবে না। কারণটা কি? কারণ তিনি জানতেন এই কথা কেউই বিশ্বাস করবে না। নবীর সততার খ্যাতি এতটাই প্রশ্নাতীত ছিল। এবার আসি আরেকটা ঘটনায়। এটা হলো আবু সুফিয়ানের কথা, যিনি ছিলেন নবীর একজন শক্তিশালী রাজনৈতিক শত্রু। একবার বাইজাইন্টাইন সম্রাট হেরাক্লিয়াস তাকে নবীর ব্যাপারে জেরা করছিলেন। তো যখন সম্রাট জিজ্ঞেস করলেন যে নবী কখনো মিথ্যে বলেছেন কিনা, তখন আবু সুফিয়ান চরম শত্রুতা থাকা সত্ত্বেও সত্যিটা বলতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেছিলেন, না, এখন পর্যন্ত তো তিনি কোনো মিথ্যে বলেননি। আর এই কথাটা শুনুন, এটা কিন্তু আরও পরিষ্কার করে দেয় সবকিছু। এই কথাটা বলেছেন নবীর সবচেয়ে কট্টর শত্রুদের একজন, আবু জাহাল। সে নিজে মুখে স্বীকার করেছিল, আল্লাহর কসম, মোহাম্মদ সত্যবাদী, আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না, আমরা তোমার আনা শিক্ষাকেই মানি না। ভাবুন একবার, এর চেয়ে বড় সততার সার্টিফিকেট আর কি হতে পারে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যারা বাইরে বাইরে প্রকাশ্যে তার বিরোধিতা করছিল, তারাও কিন্তু মনে মনে ঠিকই জানত যে তিনি সত্যবাদী। মানে তাদের মুখ এক কথা বলছিল আর অন্তর অন্য কথা। তো আমরা দেখলাম যে নবীর শত্রুরাও তার সত্যতাকে মানতে বাধ্য ছিল। চলুন এবার দেখি এই একটাই গুণ, মানে সত্যবাদিতা, কিভাবে বাকি সব খারাপ অভ্যাস বা পাপ থেকে আমাদের মুক্তি দিতে পারে। এর জন্য আমরা একটা দারুণ গল্প শুনব। এই গল্পটা সত্যবাদিতার মনস্তাত্ত্বিক শক্তিটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এটাকে বলা যেতে পারে সত্যের ডমিনো এফেক্ট। তো গল্পটা হলো এমন: প্রথম ধাপে একজন লোক, যার অনেক খারাপ অভ্যাস ছিল, সে নবীকে কথা দিল যে সে আর জীবনেও মিথ্যে বলবে না। এরপর দ্বিতীয় ধাপে সে তার পুরনো একটা খারাপ কাজ করার জন্য প্রলুব্ধ হল, কিন্তু তখনই সে একটা দ্বিধায় পড়ে গেল। তৃতীয় ধাপ, সে ভাবল, যদি আমি এই কাজটা করি তাহলে তো আমাকে নবীর কাছে গিয়ে সত্যি কথাটা বলতে হবে, আর সেই লজ্জাটা তো এই পাপের লোভের চেয়েও অনেক বড়। আর ফলাফল, চতুর্থ ধাপে শুধু সত্য বলার এই একটা প্রতিজ্ঞাই তার জন্য একটা ঢাল হয়ে দাঁড়াল, আর তার বাকি সব খারাপ অভ্যাসগুলো এক এক করে দূর হয়ে গেল। দেখুন কিভাবে একটা গুণ পুরো চরিত্রটাই বদলে দিল। এই গল্পটা থেকে এটাই স্পষ্ট হয়ে যায়, তাই না, যে সত্যবাদিতা হলো একটা বাড়ির ফাউন্ডেশনের মতো। ওটা ঠিক থাকলে তার ওপর বাকি সব ভালো গুণগুলো আপনা আপনি তৈরি হতে থাকে। মিথ্যেকে ছেড়ে দেওয়াই হলো আসলে নৈতিক উন্নতির প্রথম এবং প্রধান ধাপ। তাহলে এই যে এত কিছু জানলাম এই ঐতিহাসিক শিক্ষা থেকে, আমরা আমাদের আজকের জীবনে নিজেদের চরিত্র গঠনের জন্য কি করতে পারি?
চলুন এবার কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা ভাবা যাক। নবীর শিক্ষায় সত্যবাদিতাকে শুধু মিথ্যা না বলার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, এটাকে বলা হয় সিদ্ক। এটা একটা পজিটিভ গুণ যা মানুষকে ভালো কাজের দিকে বা বীরের দিকে নিয়ে যায়, আর এই ভালো কাজ বা বীরই শেষ পর্যন্ত জান্নাতের পথ দেখায়। মানে সত্যবাদিতা নিজেই একটা ভালো কাজের চালিকা শক্তি। নবীর উপদেশ থেকে সততা চর্চার জন্য এখানে কিছু খুব কার্যকরী পদক্ষেপ দেয়া আছে, যেমন ঠাট্টা করেও মিথ্যা বলা এড়িয়ে চলতে হবে, কারণ এটা সত্য বলার অভ্যাসটাকে নষ্ট করে দেয়। এমনকি একটা ছোট বাচ্চার সাথে করা ওয়াদাও পূরণ করতে হবে, কারণ বিশ্বাসযোগ্যতার ভিত্তিটা কিন্তু এভাবেই তৈরি হয়। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একটা সৎ চরিত্র গড়তে সাহায্য করে। তার সততার প্রতি অঙ্গীকার কতটা দৃঢ় ছিল তার একটা চরম উদাহরণ আছে। একবার একজন শত্রুবন্দীকে হত্যা করার জন্য তাকে একটা ইশারা বা প্রতারণার আশ্রয় নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সরাসরি মানা করে দেন। তিনি বলেছিলেন, একজন নবী প্রতারক হতে পারে না। ব্যাস, এই এক বাক্যেই তার চরিত্রের গভীরতা বোঝা যায়। শেষ কথা হলো, আমাদের প্রত্যেকের চরিত্রটা একটা গল্পের মতো, যেটা আমরা প্রতিদিন একটু একটু করে লিখি। এখন প্রশ্ন হলো, আজকের অধ্যায়টাতে কি লেখা হবে? এই ভাবনাটাই কিন্তু আসল, কারণ সত্যের শক্তি আর নিজের চরিত্রকে বদলে ফেলার ক্ষমতা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে।